This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিস্ফোরণে রক্তস্নাত দেশের রাজধানী দিল্লির বিস্ফোরণ কি আত্মঘাতী জঙ্গি নাশকতা? সব দিক খোলা রেখে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এনআইএ, এনএসজি, দিল্লি পুলিশ সহ একাধিক এজেন্সি। রাতের পর সাত সকালে ঘটনাস্থলে পৌঁছে যায় ফরেনসিক টিম। পৌঁছন এনআইএর আধিকারিকরা, এনএসজির আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে গত রাত থেকেই। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। একমাত্র সংবাদ মাধ্যমের কর্মীদের একটা দূরত্ব পর্যন্ত অ্যালাউ করা হচ্ছে। আশেপাশে সব দোকান বন্ধ আছে, গাড়ি চলাচল বন্ধ। স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে এই সময় যেন তারা রাস্তায় জরুরি প্রয়োজন ছাড়া না বেরোন। कोतवाली पुलिस स्टेशन के अंदर एफआईआर दर्ज कर ली गई है। यूएपीए, एक्सप्लोजिव्स एक्ट और बीएनएस के तहत हमने यहाँ पे एफआईआर दर्ज की है। उसके अलावा सीन ऑफ क्राइम आप देख रहे हो, वहाँ पे एफएसएल की टीम्स हैं और एनएसजी की भी टीम है जो पूरे सीन ऑफ क्राइम को और आसपास के सारे एरिया को यहाँ पे एग्जामिन कर रही हैं और जो भी रेलेवेंट एविडेंस लिफ्ट किया जा रहा है। एज ऑफ नाउ इन्वेस्टिगेशन चल रही है और अभी कुछ भी कंक्लूसिवली कहना ठीक नहीं होगा। আচ্ছা, দিল্লিতে যেটা ঘটেছে সেটা কি আত্মঘাতী জঙ্গি হামলা? সকাল 11টা অমিত শাহর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক, অর্থাৎ আর আধ ঘন্টা পরেই অমিত শাহর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে থাকবেন দিল্লির পুলিশ কমিশনার, এনআইএ ডিরেক্টর, আইবি ডিরেক্টর। ভার্চুয়ালি বৈঠকে থাকবেন জম্মু কাশ্মীরের ডিজিপিও। অর্থাৎ কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যেন যারা এক্সপার্ট রয়েছেন তারা কাশ্মীর যোগ, পাকিস্তান যোগ হয়তো অনুমান করছেন, নইলে এই বৈঠকে কেন জম্মু কাশ্মীরের ডিজিপি থাকবেন। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে। গতকাল দুর্ঘটনার পরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। ঘটনার পরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রথমে ঘটনাস্থলে ছুটে গেছিলেন, পরিদর্শন করেন, পুলিশের সঙ্গে কথা বলেন, তারপরে চলে যান হাসপাতালে। যারা জখম তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন, তাদের সঙ্গে কথাও বলেন। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। এরপরেই অমিত শাহ সাংবাদিকদের মুখোমুখিও হন। हम सभी एंगल्स को ओपन रखकर सभी दृष्टि से जांच कर रहे हैं। घटना किस कारण से हुई ये अभी कहना बहुत मुश्किल है। जब तक विस्फोट के स्पॉट पर से जो स्पेसिमेंस मिलेंगे, इसका जब तक एफएसएल का एनालिसिस, एनएसजी का एनालिसिस नहीं होता, इसके बारे में कुछ भी कहना दिक्कत है। मगर हम किसी भी एंगल को बंद नहीं मानते हैं। सभी एंगल का हम दृढ़ता के साथ आगे जांच करें। আর মাত্র আধ ঘন্টা, তারপরে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়, পাবলিক ডোমেইনে আসে কিনা, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে দিল্লির দিকে আমরা নজর রাখছি। একেবারে ব্রেকলেস বুলেটিন করছি আমরা গতকাল রাত থেকেই, গতকাল সন্ধ্যের পর থেকেই একের পর এক খবর ব্রেক করছি আমরা আপনাদেরকে মার্ক করে করে দেখাচ্ছি। দেখুন 8, 9, 10 মার্ক করে করে দেখাচ্ছি। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, লাইভ ছবি তোমার কাছ থেকে দেখবো 10:30। তোমার সঙ্গে সকাল 6টা থেকে কথা হচ্ছে আমাদের। তুমি একের পর এক লাইভ ছবি দেখাচ্ছ, ওখানকার কি অ্যাক্টিভিটি, কারা কারা আসছেন, কি করছেন, পুরোটাই দেখাচ্ছ। একবার ছবি দেখাও। একদম শুভজিৎ, তোমাকে সেই এখন যে ছবিটা সেটা অনুদীপকে বলবো দেখানোর জন্য। কিছুক্ষণ আগে সিআইএসএফের যারা শীর্ষকর্তারা তারা এসে পৌঁছেছেন, একই সঙ্গে এনএসজির যারা শীর্ষকর্তা তারা এসে পৌঁছেছেন। যেখানে তুমি দেখতে পাচ্ছ হোয়াইট পর্দা দিয়ে, হোয়াইট কাপড় দিয়ে কর্ডন করা রয়েছে, তার ভেতরেই মূলত সোমবার সন্ধ্যায় ব্লাস্ট হয় এবং সেখানে কিন্তু এখনও সেই ধ্বংসাবশেষ গাড়িগুলো এবং যেখানে যেখানে যা যা নমুনা আছে সেগুলোকে তারা কালেক্ট করেছে। যে জায়গায় তুমি দেখতে পাচ্ছ পুলিশ দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ আগে পর্যন্ত সেখানে যারা ফরেন্সিকে বিশেষজ্ঞরা রয়েছে সেখান থেকে বিভিন্ন মানুষের দেহাংশ এবং ধাতব পদার্থ যেগুলো ছিটকে পড়েছিল সেগুলো সংগ্রহ করেছে। এবং তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা কিন্তু দিল্লি পুলিশের র্যাফ এবং অন্যান্য এনএসজি যে বাহিনী রয়েছে সেই সম্পূর্ণ পুরো অংশটা ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যেই এই হোম মিনিস্ট্রির তরফে কিন্তু একটা টিম এসেছিল সম্প্রতি, তারা এসে পুলিশের সঙ্গে এবং এখানে যারা তদন্ত করছেন তাদের সঙ্গে কথা বলে গিয়েছেন। এনআইএ দায়িত্ব নেবে কিনা সেটা কিন্তু আজকে অমিত শাহ একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে, তারপরই সিদ্ধান্ত হবে। তবে ইতিমধ্যেই যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর যে এনআইএর শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। একই সঙ্গে
কিভাবে এনএসজির সঙ্গে কথা বলা হচ্ছে যে এই আরডিএক্স যেটা উদ্ধার করেছে জম্মু কাশ্মীর পুলিশ, ফরিদাবাদ এবং হরিয়ানা পুলিশ, তারা যৌথভাবে অপারেশন চালিয়ে, সেটা ছাড়াও দিল্লির বুকে কোথাও এই ধরনের আরডিএক্স বা বিস্ফোরক করে রয়েছে, লুকিয়ে রয়েছে কিনা সেটা খতিয়ে রাখার জন্য কিন্তু এনএসজির সঙ্গেও একটা বৈঠক হওয়ার কথা রয়েছে হোম মিনিস্ট্রির কর্তাদের। এনএসজিকে স্পেশাল কোনো দায়িত্ব দেওয়া হতে পারে বলেও এমনও জানা যাচ্ছে তদন্ত সূত্রে। তবে একই সঙ্গে তদন্তকারীরা কিন্তু ইতিমধ্যেই, যেটা আমি সকাল থেকে যেটা বলছিলাম যে শুভজিৎ, সিসিটিভি ফুটেজ কিন্তু তদন্তকারীদের অন্যতম হাতিয়ার। তুমি ওখানে আছো, তথ্যগত ভুল যদি না হয়, ওখানে পানের দোকানগুলোতে পর্যন্ত সিসিটিভি থাকে, ওই চত্বরে পানের দোকান, চায়ের দোকানগুলোতে পর্যন্ত সিসিটিভি থাকে। ডিজিটাল এভিডেন্স হয়তো এই তদন্তের ক্ষেত্রে অনেকটাই একটা বড় ভূমিকা পালন করতে পারে।